হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকালকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। একযোগে অনেক অনেক হাজার হাজার পেজ কিন্তু এই মনিটাইজেশন সেটআপটা গতকালকে পেয়ে গিয়েছে। আজকে জানাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করবেন। তার আগে বলে রাখি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে আপনি কিন্তু এখন ছোট ভিডিও, বড় ভিডিও, ছবি, স্টোরি এবং আপনি যে কোনো টেক্সট লেখার উপরে কিন্তু এখন আর্ন করতে পারছেন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? একেবারে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারাও কিন্তু ফেসবুক মনিটাইজেশন টুলসটা পেয়ে গেছে। এখন থেকে কিন্তু আপনাদের কর্তব্য দায়িত্ব অনেক অনেক বেড়ে গেল, কারণ সেটআপ পাওয়াটাই কিন্তু মূল কথা না। এর জন্য অনেক অনেক খাটনি দিয়ে লাখো লাখো ভিউ নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু খুবই খুশি। আসলে এটা খুশির বিষয়, কারণ 5 থেকে 7 মাস কিংবা 1 বছর ব্যাপী অনেকেই পরিশ্রম করে যাচ্ছেন এই সেটআপ টুলসটা পাওয়ার জন্য। তবে যারা ছোট ছোট ভিডিও আপলোড করতেন তাদের জন্য একটু আমার বলার থাকবে, বড় ভিডিও, ছবি, স্টোরি এবং টেক্সট লেখার উপরেও আপনারা এখন থেকে জোর দিন, কারণ দিনকে দিন অ্যাডস অন রিলস থেকে যে আর্নিংটা হতো সেটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। ফেসবুক কিন্তু এখন অ্যাডস অন রিলসের থেকে ইনস্ট্রিম অ্যাডস মানে বড় ভিডিওর যে আর্নিংটা আছে এটার দিকেই বেশি জোর দিতে চাচ্ছে। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ফেসবুক মনিটাইজেশন সেটআপটা ক্রিয়েট করবেন। আমরা চলে যাব পেজে এবং মনিটাইজেশন অপশন আমরা ওপেন করব। এই যে দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন অপশনটায় আমি প্রেস করে দিলাম। এখানে চলে এসেছে অ্যাড টুল, এই অ্যাড টুলে প্রেস করব। এর সাথে সাথেই দেখেন এটা ঘুরছে এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আস্তে আস্তে আমাদের সামনে চলে আসবে। যারা আগেই আর্ন করতেন মানে অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস থেকে, তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি। একেবারে প্রেস করার সাথে সাথে এরকম চলে আসবে। এখানে লেখা আছে আর্ন মানি ফ্রম স্টোরিজ। আপনারা কিন্তু এটা দেখে ভয় পাবেন না। স্টোরির পাশাপাশি আপনি যে কোনো ধরনের কন্টেন্ট আছে, সেটা হতে পারে টেক্সট বা কোনো একটা ছবি দিচ্ছেন কিংবা বড় ভিডিও দিচ্ছেন, আপনি শর্টস দিচ্ছেন, যে কোনো থেকেই আপনি কিন্তু এখন থেকে আর্ন করতে পারছেন। এখন অ্যাপ্রক্সিমেট আর্নিংস আছে 0, কিন্তু আস্তে আস্তে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে ডলার। অলরেডি যারা অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করছিলেন তাদের জন্য ব্যাপারটা খুবই সোজা। প্রেস করার সাথে সাথেই এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আলাদাভাবে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিংবা টিন অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে চাইনি আমার কাছে, কারণ অলরেডি আমার সমস্ত কিছু এখানে ড্রপ করা ছিল। যাদের নতুন পেজ সেট আপ করতে হবে, মানে একেবারেই নতুন যারা পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা আপনাদের এনআইডি কার্ডে উল্লেখিত আপনাদের নাম এবং যা যাবতীয় জন্ম তারিখ যা কিছু আছে সেই অনুযায়ী কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার আগে বারবার চেক করে নেবেন নাম্বারগুলো ঠিক আছে কিনা। অনেকেই আছেন টিন নাম্বারটাকে স্কিপ করে যান। টিন নাম্বার যদি স্কিপ করেন আপনি কিন্তু আপনার আর্নিং পাবেন না। আপনার ব্যাংকের সুইফট কোড নাম্বারটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু দেখে শুনে সুন্দর মতো বসাবেন। মনে রাখবেন, সমস্ত ইনফরমেশন কিন্তু সলিড এবং অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। ইনফরমেশনে কোনো প্রকারের গ্যাপ থাকলে বা ভুল ইনফরমেশন দিয়ে দিলে কিন্তু আপনার আর্নিংটা সরাসরি এখানে আসবে। তাই অ্যাপ্রোপ্রিয়েট কাগজপত্র হাতের সামনে নিয়ে এগুলো ফিল আপ করুন। আর সর্বোপরি আপনি আপনার কন্টেন্টের উপরে বেশি করে মনোযোগী হন। আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করছে কিনা এটা কিন্তু আপনার আর্নিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক কার্যকর হবে। যারা যারা ফেসবুক মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখনো পাননি, 2-3 দিন একটু কষ্ট করে ওয়েট করেন, অবশ্যই আপনারাও পেয়ে যাবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।